অঙ্ক দেখাচ্ছি। তুমি একটা ছবি পাঠিয়ে দিয়েছি, তুমি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, আমাকে ছবি পাঠাবে। দেখো তোমাকে ছবি পাঠিয়েছি। প্রথম যে অঙ্কটা 6 নম্বর অঙ্কটা, নিচে ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করো এবং মানের ঊর্ধ্বক্রমে সাজাও। একটা দেখিয়ে দেবো, বাকিগুলো তুমি করবে। দেখো কোশ্চেনটা কি দেওয়া আছে। কোশ্চেনটা দেওয়া আছে 1/2, 1/4, 3/5 এটা দেওয়া আছে তো কোশ্চেনে। তাহলে এটা মানের ঊর্ধ্বক্রম করবো কি করে? তারপরে বলেছে এটাকে শতকরায় প্রকাশ করো। তাহলে আমি আগে এটাকে শতকরায় প্রকাশ করব। শিখিয়েছিলাম শতকরা প্রকাশ করতে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। এটা 2 দিয়ে 100কে ভাগ করে পাচ্ছি 50, মানে হলো 50%। 1/4কেও 100 দিয়ে গুণ করব, 4 দিয়ে 100কে ভাগ করলে হচ্ছে 4 25 100 সমান 25%। 3/5 এটাকে আমি 100 দিয়ে গুণ করবো, কারণ আমাকে শতকরা করতে বলেছে। 5 করি 100 সমান হচ্ছে 60%। এবার প্রশ্নটা কি বলেছে, তোমাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে এখান থেকে পরিষ্কার কে বড় কে ছোট। তাহলে 60% গ্রেটার দেন 50% গ্রেটার দেন 25%। এভাবে তোমাকে বাকি অঙ্কগুলো কমপ্লিট করতে হবে। দেখো যদি এবার দশমিকে দেওয়া থাকে তাহলে তুমি কি করবে। দেখো 6 নম্বরের 4 নম্বর অঙ্কটা ভালো করে দেখো কি দেওয়া আছে। 0.02, 0.15, 0.6। তাহলে এটাকে কি করবো, 0.02 বলতে কি করাই। তাহলে উপরে 0.02 লিখলাম, এই দশমিকের জায়গায় 1 বসলো, বাকি দুটো সংখ্যার জন্য 0। যেহেতু পার্সেন্টেজ করতে বলেছে 100 দিয়ে গুণ। ইন দ্য সেম ওয়ে এগুলোকে ঠিক তাই। 0.15 বলতে কি করতে হবে, উপরে 15 বসালাম, দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো 0, শতকরা বার করতে বলেছে বলে 100 দিয়ে গুণ। এটাও তাই। 0.6 মানে হলো উপরে 6 বসাবো, দশমিকের জন্য 1, 6-এর জন্য 0, যেহেতু শতকরা বের করতে বলেছে 100 দিয়ে গুণ। এবার আগের অঙ্কটার মতন কাটাকাটি করে তোমাকে অ্যান্সার করতে হবে। এটা কাটাকাটি করলে কত হচ্ছে 2%, এটা কাটাকাটি করলে কত হচ্ছে 15%, আর এটা কাটাকাটি করলে কত হচ্ছে 60%। তাহলে কে বড়, 60% গ্রেটার দেন 15% গ্রেটার দেন 2%। বোঝা গেল? আশা করি সব বুঝতে পেরেছো। বাড়ির কাজ হিসেবে থাকবে কিন্তু এই অঙ্কগুলো। এবার চলে এসেছি প্রশ্নের অঙ্ক। দেখো তোমাকে ছবি পাঠিয়েছি, 7-এর 2 নম্বর অঙ্কটা বলেছে 24টি ফুলের মধ্যে 6টি ফুল পচে গেছে। তাহলে কটি ফুল পচে গেছে, 24টি ফুলের মধ্যে লিখে লিখে করবে। 24টি ফুলের মধ্যে পচে গেছে 6টি, এইভাবে লিখে লিখে করতে হবে অঙ্ক। তাহলে একটি ফুলের মধ্যে কটি পচে গেছে কি করব, ডিভাইড 6/24। এবার কি বলেছে, এবার বলেছে মোট ফুলের শতকরা কত। তাহলে শতকরা বলতে কি 100, তাহলে এখানে আমার কতবার করতে হবে 100-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কটি, তাহলে 6/24 গুণ 100। কাটাকাটি করলাম, 6-কে 6, 4-6 24, 4 দিয়ে 100 কাটলে হলো 25, উত্তর হলো 25%। খুব ইজি অঙ্ক, এই 7-এর হলো। ঠিক আছে, এটা করে দেখাবে। এবার পরের অঙ্কে যাচ্ছি আমি। 7-এর 3 নম্বর অঙ্কটা ভালো করে বলছো। আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। এটা আমি লিখলাম না, জাস্ট বুঝিয়ে দিলাম। তাহলে মোট ছাত্রছাত্রী কতজন, 35 জন। তার মধ্যে অনুপস্থিত ছিল 7 জন। তাহলে বিয়োগ করলে কত হবে, 32 জন। কেন বিয়োগ করলে বুঝতে পেরেছো, কারণ অনুপস্থিত আমাকে বলেছে তাই। এবার কি বলেছে, আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন এসছে, ভালো করে দেখো। ও সরি, বিয়োগটা আমার হয়নি, ভুল হয়েছে। দেখো 35 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 28। তাহলে 35 জনের মধ্যে এসছে 28 জন। একজনের মধ্যে আসবে কত, 28/35, কারণ একজনের মধ্যে সবসময় কম হয়, যেহেতু শতকরা বের করতে বলেছে। তাহলে 100 জনের মধ্যে কতজন আসবে, 28/35 গুণ 100। এবার তোমাকে কাটাকুটি করতে হবে। 7 দিয়ে কাটছি, 5 সাথে 35, 4 সাথে 28, 5 দিয়ে এটাকে কাটলে হলো 20। তাহলে উত্তর হচ্ছে 80 জন। তাহলে 100 জনের মধ্যে কতজন হবে,
এই 100-এর মধ্যে কজন হবে স্কুলে এসেছে? 80 জন হবে। তোমাকে লিখে লিখে করতে হবে, আমি তোমাকে বুঝিয়ে দিলাম চেষ্টা, তোমাকে লিখে লিখে অঙ্কটা করে দেখাতে হবে কিন্তু। সাথে 4 নম্বর অঙ্কটা দেখো, খুব সহজ অঙ্ক। বলছে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। তাহলে কি হচ্ছে, বাসটার কতটা দৈর্ঘ্য? টোটাল হচ্ছে 55 মিটার। তার কত মিটার জলের কাদা জলের নিচে রয়েছে? 11 মিটার। তাহলে কতটুকু অংশ উপরে রয়েছে? 44 মিটার। বিয়োগ কেন হলো আশা করি বুঝতে পেরেছ। এবার প্রশ্নটা বলেছে তাহলে বাঁশের শতকরা কতটি অংশ জলের ওপর আছে। দেখো 55 মিটারের মধ্যে যদি 44 মিটার উপরে থাকে তাহলে একে কত? 44 ডিভাইডেড বাই 55। তাহলে শতকরা বলেছে মানে একসাথে কত? সেম সেম, খুব সহজ অঙ্ক, একই রকম হবে। এটা 11 দিয়ে কাটবে, 4 × 44, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 5 × 100। তার মানে উত্তর হচ্ছে কত? 80 মিটার। তোমায় কিন্তু লিখে লিখে করতে হবে, আমি আবারও রিপিট করছি, আমি এভাবে করছি তোমাকে বোঝানোর জন্য, কিন্তু তোমাকে লিখে করতে হবে। তোমাকে 6-এর কটা অঙ্ক বুঝিয়ে দিলাম, 7-এর কটা অঙ্ক বুঝিয়ে দিলাম। আজকে রাত 12টার মধ্যে তুমি 7-এর সবকটি অঙ্ক এবং 6 সবকটি অঙ্ক আমাকে করে দেখাবে। তারপরের দিনকে 8, 9, 10, 11, 12গুলো হবে। মধ্যে 6 সবকটি অঙ্ক এবং 7-এর সবকটি অঙ্ক আজ রাত 12টার মধ্যে আমার চাই। আর যদি না করতে পারিস আমি বৌদির সাথে কথা বলে নেব বাকিটুকু।